গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আই হোপ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে হচ্ছে মালদ্বীপের রেডিসন ব্লুতে আমাদের দ্বিতীয় দিন। তো সকাল সকাল উঠে গেছি, ব্রেকফাস্ট করতে যাব, দেখি কি কি আইটেম দেয় ওরা। তো সেই জন্যই আসলে ওদের আইটেমগুলো এক্সপ্লোর করার জন্য যাচ্ছি, যদিও এখানে খাওয়া দাওয়া এতটা ভালো লাগে না। কালকে বিকালে হচ্ছে একটা চিকেন অর্ডার করছি, চিকেন ফ্রাই একদম কাঁচা কাঁচা লাগছে, সেজন্য মানে খাবারের প্রতি রুচি চলে গেছে আমার। ওদের এখানে আসলে বাঙালি ফুডগুলো পাওয়াই এক প্রকার বিলাসিতা। যাই হোক, তাও আমরা রওনা হয়ে যাই, যেহেতু এখানে হচ্ছে বাগি থাকবে না, এখন আমরা হেঁটে হেঁটেই যাইতে হবে পুরাটা পথ। তো আমি ভিডিও করতে করতে যাচ্ছি, আর আমার হাজবেন্ড বাবুকে নিয়ে সামনে হাঁটতেছে। দুই পাশে মানে চিকন চিকন রাস্তা, পড়ে গেলেও মানে এখানে বেঁচে পড়ার রাস্তা আছে, এরকম ফানিগুলো দেখাই যাচ্ছে, নিচে বালুগুলো দেখা যাচ্ছে। যাই হোক, ফাইনালি আমাদের হচ্ছে ব্রেকফাস্টের আইটেমগুলো সামনে চলে আসে। খাইতে ইচ্ছে করতেছে, বাট সব কিছু তো আর ভালো লাগবে না, তবু আমি সব ভিডিও নিচ্ছিলাম এখানে কি কি আইটেম দেয়। এখানে বেশিরভাগই চাইনিজ আইটেম, ইন্ডিয়ান ফুডগুলো খুব কম ছিল, কারণ ইন্ডিয়ান মানুষগুলো খুব কম যায়, আর বাংলাদেশি তো চিনেই না, ওরা মনে করে ইন্ডিয়ান মানুষ, মানে ওরা ইন্ডিয়ান জানে, বাট বাংলাদেশ যে একটা রাষ্ট্র মানে দেশ আছে এটা কেউ জানে না। যাই হোক, ইন্ডিয়ান ফুডগুলো আছে, তো আমরা হচ্ছে এগুলাই ট্রাই করি সকালবেলা। যেটা যেটা খাইতে মন চাইছে, আমি নিছি খেজুর ফল, এটা ওটা নিছি, বাট এখানে চাইনিজ খাবারগুলো, শ্রীলঙ্কান খাবারগুলো, মালদ্বীপিয়ান খাবার, এগুলো আমার একদমই ভালো লাগে না। তবে এখানে একটা বাঙালি ভাইয়া ছিল, উনি হচ্ছে আমাদের ব্রেকফাস্টে একটা কমলার জুস করে দেয়, ওইটা বেশি ভালো লাগছে। এখান থেকে আমি যেহেতু সাম্পান ফলটা পছন্দ করি, সাম্পান ফলটা আর কি, ওইটা আমার খুব ভালো লাগে। এটা আমাদের বাংলাদেশের বাঙ্গির মতো আর কি, ওইটা আমার খুব ভালো লাগে। তারপর এখান থেকে দুধ নেই, ওইটাও খাই। আবার আইসক্রিম ওদের ফ্রি, এটা আমি দুপুরবেলা জানি, আগে জানতাম না। তো যাই হোক, ব্রেকফাস্টে আইসক্রিমটা আমি দেখি নাই, না হয় ওইটাই খাইতাম, ভালো লাগতো। তো এখানে খাওয়া দাওয়া করছি, এখানে সব কিছু দেওয়া আছে ওদের, মানে আর না হইলো অনেকগুলো আইটেম, প্রায় 300-400 আইটেমের মতো। যাই হোক, তারপর আমাদের ব্রেকফাস্ট শেষে আমাদেরকে রুমে নিয়ে যাচ্ছে এই বাগি দিয়ে, এটাতে কোনো কস্টিং লাগে না, এটা ওরা অটো রেস্টুরেন্টের সামনে দাঁড়াই থাকে, তারপরে হচ্ছে নিয়ে আসে। যাই হোক, এখন হচ্ছে দুপুরবেলা, আমরা ভাবছি রেডি রেডি হয়ে আমরা হচ্ছি লাঞ্চ করতে যাব ওদের রেস্টুরেন্টগুলোতে। আমরা যেহেতু দুইটায় রওনা দেই লাঞ্চের জন্য, আবার ওই যে যে রেস্টুরেন্টে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করছিলাম, ওইটাতে আমরা হচ্ছে দুইটা গেছিলাম হচ্ছে লাঞ্চ করতে, গিয়ে দেখি ওদের লাঞ্চের টাইমে শেষ। ওদের লাঞ্চ টাইমে শুরু হয় 10টা থেকে 1টায় শেষ, আমরা গেছি 2:30টায়, তো তখন তো থাকবেই না। যাই হোক, পরে আমরা আসার সময় ভাবছি যে বলি যে মানে আমরা অর্ডার করে দিছি ওখানে রুমে দেওয়ার জন্য, রুমে আবার দেয়, ওরা অর্ডার করলে রুমে দিয়ে দেয়। তা আমরা বলি যে রুমে অর্ডার করব, বলছে হ্যাঁ ঠিক আছে। পরে আসার সময় আমাদেরকে আইসক্রিমটা ফ্রি আমাদেরকে বলছে, পরে আমি আমার হাজব্যান্ড দুইজনে দুইটা নিয়ে তারপর খাইতে খাইতে চলে আসছি। একটু পরে রুমে খাবার আসছে, খাবারগুলা ছিল চিকেন কারি, তারপরে ডাল ভুনা, তারপরে হচ্ছে এই দুইটাই ছিল ওদের এখানে, কিছুই থাকে না তেমন একটা। তারপর খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমি এই শাড়িটা পরছি, কিন্তু শাড়িটা দিয়ে যে একটা ভিডিও করব ভাই, এই শক্তিটা ছিল না। এই যে ভিডিওটা, এটা আমি জোর করে আমার জামাইকে দিয়ে করাইছি, ও তারপরও করে দিচ্ছিল না, ওর খুবই মন খারাপ ছিল, ওর মানে ওর শোরুমে কি একটা সমস্যা হয়েছে সেটা নিয়ে। তো যাই হোক, এরকম করতে করতে রাত হয়ে যায়। এখন হচ্ছে রাতের খাবার আমরা রুমে অর্ডার করি, এটা ছিল ডাল কারি, তারপরে হচ্ছিল ভাত, তারপরে মান কারি। তো এই যে হচ্ছে রাতের খাবার খেয়ে ঘুমাই গেছিলাম। পরের দিন সকালবেলা আমি হাজব্যান্ডকে, চলো বা রুমের ভিতরে আমাদেরকে বলো সুইমিং পুলে ব্রেকফাস্ট দেওয়ার জন্য। তো আমাদের ব্রেকফাস্ট আমরা যখন ইনক্লুডেড ছিল, ওরা বলতেছে রুমে দিলে অবশ্যই $80 করে দিতে হবে। তো আর কি করে, $80 দিয়ে দুইটা ব্রেকফাস্ট নেই আমরা, কিন্তু আমাদেরকে ওই যে লাভের মতো একটা বক্স দেওয়ার কথা, ওইটা দেয় নাই। যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে আজকে যেহেতু আমাদের হচ্ছে চেক আউটের ডেট, তো আমরা চেক আউটের জন্য সাজুগুজু করে দুইজনেই বের হয়ে যাই। আমরা হচ্ছে এখানে হচ্ছে ওদের চেক আউটের সব প্রসেসিং এখানে হয়। আর ওই প্রথম দিন যে আসছি, যেখানে হচ্ছে স্কিন হওয়ার মানে যত প্রসেসিং হয় ওখানে, আর এটা হচ্ছে চেক আউটের। এটার ভাই চারপাশের সব কাঠের থিম, কিন্তু এত সুন্দর লাগতেছিল পরিবেশ,
পরিবেশ দেখে মুগ্ধ হবে না এমন কোনো মানুষ নাই, এত সুন্দর লাগতেছিল চারপাশ। আমার খুবই ভালো লাগতেছিল, আমি মানে ক্যাপচার না করে পারতেছিলাম না, এই জন্য আমি ঘুরে 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 শুধু ভিডিও করতেছিলাম। ওদের পরিবেশ এত সুন্দর। মালদ্বীপ যারা গেছে অবশ্যই রেডিসন ব্লুতে যাবা। ফাইনালি আমাদের ডাক পড়ছে যে আমাদের সি প্লেন আসছে, আমরা যাইতে হবে। তো আমরা হচ্ছি যেখানে সি প্লেন আইসা থামে, যেখানে ল্যান্ডিং করে ওখানে যাচ্ছি। ওইটা হচ্ছে ওই প্রথম দিন যেখানে আইসা আমরা চেক ইন যে রুমটা, ওই রুমের সামনে। ভাই ওখানে গিয়ে আমরা প্রায় 1 ঘন্টা বসে আছি, মানে 1 ঘন্টার উপরে হবে বসে আছি। সি প্লেন আসার কোনো নামগন্ধ নাই। আমরা শুধু কষ্টই করে যাচ্ছি যে সি প্লেন আসবে, শুধু ওয়েট করে যাচ্ছি সি প্লেন আসবে। কিন্তু এই যে রুমটা দেখা যাচ্ছে, এই রুমটাতে হচ্ছে বিয়ের রিসেপশন হয়। এখানে মানে সব ধরনের ওদের প্রসিডিওর আছে, সব ধরনের। তুমি যেটা চাইবে সেটাই, শুধু খাবারের বেলায় একটু অবহেলা হয় এখানে, আর কিছুই না। মানে সব ইন্ডিয়ান ফুডগুলো তেমন একটা পাওয়া যায় না, রান্না ভালো হয় না, এটাই। আর না হয় ওদের পরিবেশ এত সুন্দর, এত অথেন্টিক, এত মানে এস্থেটিক, মানে বলে বুঝাইতে পারবো না, এত ভালো লাগে এখানে। এখানে বসে আমরা প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর আমাদেরকে হঠাৎ করে বলে এখানে সি প্লেন ল্যান্ডিং করতে পারতেছে না, আপনারা বোটে করে অন্য জায়গায় যাইতে হবে। ওই যে প্রথম দিন আসার সময় যে হোটেলটার সামনে আমরা প্রথম ল্যান্ডিং করছিল আমাদের সি প্লেনটা, ওইখানে যাইতে হবে। তারপরে হচ্ছে সত্যি সত্যি আমরা এই বোটে উঠে বসে যাই। বোটের ভিতরে মনে হয় যেন এটা মানে একটা রুম, এত সুন্দর লাগতেছিল। এই বোটে করে আমরা একদম সাগরের মাঝখানে চলে যাই। এই মালদ্বীপিয়ান ভাইয়াগুলা হচ্ছে অনেক ভালো ছিল। আমরা দুজনকে নিয়েই ভাই এই বোটে করেও যায়, তারপরে হচ্ছে আমরা সি প্লেনে করে এয়ারপোর্ট পর্যন্ত, মানে দুইজনেই। এখানে আর কোনো মানুষ ছিল না। ওই যে এই সি প্লেনটা উড়ে গেলে তারপর হচ্ছে পাশে আরেকটা সি প্লেন আছে, ওইটাতে আমরা উঠবো। ওই যে দেখো ভাসমান দেখবা, এই যে এখন যে সি প্লেনটা দেখছো এটাতে করে আমরা যাব। তো এটা ওয়েট করতেছে ওইটাও টেক অফ করার জন্য। মানে ওদের প্রসেসিংগুলো, ওদের প্রসিডিওরগুলো এত সুন্দর, মানে কিভাবে মেনটেন করে একমাত্র আল্লাহ ভালো জানে। এত ভালো লাগে ওদের এইসব সিস্টেমগুলা। যাই হোক, এই বোটটা ছিল খুবই 5 স্টার বোট ওদের, মানে রেডিসনের সব কিছু আছে একদম। সি প্লেন ছাড়া সব ওদের আছে একদম। যাই হোক, ফাইনালি আমাদের সি প্লেন আইসা এখানে ল্যান্ডিং করছে। ল্যান্ডিং তো আগেই করা ছিল, বাট এখানে আইসা থামছে। থামানোর পরে এখন হচ্ছে ওদের যারা আসছে এই সি প্লেনে করে তাদেরকে ওই যে ওই বোটে উঠাই দিছে। এখন ওদের লাগেজগুলো বের করতেছে, আর হচ্ছে একটু পরে আমরা উঠবো। এখানে দেখো পাইলটগুলো নিজে কাজ করতেছে, এখানে কোনো মানে আদার্স কোনো মানুষ রাখে না। এখানে নিজেরাই পাইলটে 3 জন থাকে, একটা কেবিন ক্রু থাকে আর 2টা হচ্ছে একটা কো পাইলট একটা পাইলট এরকম। এই খাটো করে যে আঙ্কেলটা দেখবেন, এই মোটা হচ্ছে কো পাইলট, আর খাটো করে একটা আঙ্কেল আছে উনি হচ্ছে যে মানে পাইলট। হ্যাঁ, এই যে উনি হচ্ছে কো পাইলট, এই মোটা আঙ্কেলটা। আর ওই যে বসে আছে খাটো করে একটা লোক, উনি হচ্ছে পাইলট, আর পিছনে একটা কেবিন ক্রু থাকবে। এইটুকুই আমাদেরকে সব মানে বলে দিচ্ছে কি এইভাবে আমরা কি করব, কিভাবে এক্সিট গেট কোন জায়গায় কি, সব আমাদেরকে বলে দিচ্ছে। আমাদের 2জনকে নিয়েই ওরা একদম ফাইনালি এয়ারপোর্ট পর্যন্ত আসছে। এখন হচ্ছে ওরা টেক অফ করবে। দেখেন টেক অফ যখন করে ভাই আমার শরীর হৃদয় আর হৃদয় থাকে না, আমার সাথে প্রাণ থাকে না, এরকম লাগে। খুবই ভয় লাগে আমার। আর আমার ছেলে তো টেক অফের সময় সব সময় বিমানে যখনই উঠে ও ঘুমাই, মানে এই সাউন্ডে কি ওর ঘুম হয় কিভাবে ভালো, আমি এটাই বুঝি না। সব বিমানে উঠলেই না ওর ঘুম হয়ে যায়, এটা আমার ভালো লাগে। ও জ্বালায় না তেমন, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তারপরে হচ্ছে এই তো আমরা উপরে একদম উপরে টেক অফ করে ফেলছি। নিচের ভিউটা দেখো, আবহাওয়াগুলা কি সুন্দর, মেঘগুলা কিভাবে ভেসে আছে, আর নিচে ছোট 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 দ্বীপ হচ্ছে এখন নতুন নতুন, মানে হাজার হাজার দ্বীপ এখন আবার নতুন করে হচ্ছে। মালদ্বীপে এত দ্বীপ থাকতেও এখনো আল্লাহ আরো সুন্দর সুন্দর দ্বীপ, কত বড় বড়, এগুলা দেখো এখনো সুন্দর করে ভাসে নাই। কিছু কিছু জায়গায় পানিতে ডুবে আছে, আর কিছু কিছু জায়গায় ভেসে আছে। এগুলা দেখে মানে মনটা জুড়াই যাচ্ছে। সুন্দর, এত ভালো লাগতেছে। মালদ্বীপ এত সুন্দর একটা রাষ্ট্র, তোমরা যারা এখনো যাও নাই তাড়াতাড়ি যাও ভাই। একটু কস্টিং হইলো, তোমরা রেডিসন ব্লুতে অবশ্যই ঘুরবা, সি প্লেনে করে যাইতে পারবা। মানে আমার থেকে মানে সেরা মানে মোমেন্ট ছিল সি প্লেন করে যাওয়া।
সি প্ল্যান করে রেডিসনে যাওয়া মানে মালদ্বীপ এত সুন্দর একটা এরিয়া ভাই, আমার এত ভালো লাগছে। কিভাবে মানে তোমাদেরকে এক্সপ্লেন করব আমি জানি না, কিন্তু এত ভালো একটা এরিয়া। যাই হোক, এদিকে আমি শুধু ওই যে বিমানের যে মানে ইয়েটা, লোকেশনটা, এটা শুধু দেখতেছিলাম যে শেষ হয় না কেন, কখন শেষ হবে, আমি শুধু ওয়েট করতেছিলাম। ফাইনালি আমাদের যাত্রা শেষ সি প্ল্যানে। এই তো আমাদের লাগেজগুলো বের করতেছে। তারপরে হচ্ছে আমার হাজবেন্ড দেখতেছে এই লাগেজের কি যেন হয়েছে। যাই হোক, আমার আমার লাগেজের একটা চাকা পড়ে গেছে, ওইটাও দেখছে ও। আবার আমাদের লকটা খুলে গেছে, ওইটা ঠিক করে দিছে। তারপরে হচ্ছে আমাদেরকে তাড়াতাড়ি বলতেছে চলেন চলেন। তারপরে আমাদের দুজনকে নিয়ে একটা বাস ছাড়বে এখন। আমাদের দুইজনকে নিয়ে সি প্লেনও আসছে, আমাদের দুইজনকে নিয়ে এখন হচ্ছে এত বড় বাসটা পুরো খালি এয়ারপোর্টে যাবে। মানে ভাবা যায় বলেন, আমাদের বাংলাদেশ হইলে কখন গাড়ি ফুরবে তারপরে যাবে, কখন সি প্লেন ফুরবে তারপরে যাবে, এরকম করে করে মানে সময়টা পাস করে দিত। 9:30টা 10টার একটায় গিয়ে হচ্ছে মানে ছাড়তো গাড়ি বা সি প্লেন যেটাই হোক। তারপরে হচ্ছে এই তো আমাদেরকে এয়ারপোর্টের চারপাশ ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে। আমরা এখন আসলে সিটিতে থাকবো আজকের রাত, কালকে হচ্ছে সকাল দুপুর 1টা হচ্ছে আমাদের বাংলাদেশের ফ্লাইট। তো এই জন্য আমরা হচ্ছে সিটিতে চলে আসছি। সিটিতে আসার এইটাই হচ্ছে মেইন রিজন, নাহলে আমরা রেডিসনে আরেকদিন থেকে যাইতাম। কারণ আমরা হচ্ছে ফ্লাইট মিস করলে বাংলাদেশে আবার কিভাবে যাব, সেই জন্যই হচ্ছে সিটিতে আসা আমাদের। এখানে যতই যাচ্ছি ততই মন ভরতেছে না। চারপাশ, এয়ারপোর্টের চারপাশ এত সুন্দর, মানে এত ছোট্ট একটা এরিয়াতে মানে এত সুন্দর গুছানো, মানে কিভাবে ওরা কিভাবে পারে। আর বাংলাদেশের এত এত জায়গা পড়ে থাকে, বাংলাদেশটাকে সুন্দর করতে পারলো না ভাই। এত গাড়ি, এত ছোট একটা এরিয়াতে এত মানে দেশে এত হাজার হাজার গাড়ি, বলার বাহিরে। মানে দেখেই মন মুগ্ধ হয়ে যায় একদম। কত সুন্দর ডিসিপ্লিন জানেন না, মানে আমাদের এক রাস্তায় জ্যাম থাকলে অন্য রাস্তা থেকে আইসা এই এক রাস্তায় ঢুকাই দেয়। ওদের এখানে এরকম না, ওদের যে রোডের জ্যাম ওই রোডেই থাকে, মানে একটা গাড়িও একটু আঁকা বাঁকাও করে না এরকম। ওরা ওয়েট করে পাশের রোডে যদি মানে খালিও থাকে ওরা ওই রোডে ঢুকেই না। আর বাংলাদেশ হইলে মানে আগেই ঢুকাই দিত। এখান থেকে দেখেন বিমানগুলো, আমরা যে রোড থেকে বের হয়েছি এই বিমানগুলো দেখা যাচ্ছে ভিতর থেকে। আর এখানে হাজার হাজার মোটরসাইকেল এগুলো সব পার্কিং করা, শুধু এখানে যারা জব করে তাদের এগুলা পার্কিং। যা মালদ্বীপে আসলে প্রতিটা পার্সনের ঘরে যদি 5 জন থাকে ওদের 5টা মোটরসাইকেল এরকম থাকে ওদের। একদম A to Z সবার মোটরসাইকেল থাকবে ওদের, মানে নিজেদের গাড়িতে ওরা নিজেরাই চলে। এত সুন্দর ডিসিপ্লিন ওদের, মানে বলার বাহিরে। মালদ্বীপ যাওয়ার পর বিদেশি মানুষগুলার আসলে সব দিক থেকে ওরা পারফেক্ট হয় কেন জানি। আর বাংলাদেশগুলা কেমন। যাই হোক, ফাইনালি আমরা এখানে এসে বসেছিলাম অনেকক্ষণ। তারপর হচ্ছে আমাদের লাগেজগুলো আসে, এই 2টা লাগেজ দেখছেন, আর একটা না। তারপরে হচ্ছে আমরা ওয়েট করতেছি, যেহেতু আমরা সামার বেসে উঠবো, ওখানে লোকগুলো আমাদেরকে এখান থেকে রিসিভ করবে। তো অনেক খিদা লাগছে আমাদের। আমরা এখান থেকে KFC অর্ডার করে নেই। আমার হাজব্যান্ডকে বলি চলো নাস্তা করি, KFC খেয়ে ফেলি। তারপরে ও KFC অর্ডার করে, KFC খাওয়া দাওয়া শেষ করে, আমরা খাওয়া দাওয়া শেষও করতে পারি না, এই টাইমে আমাদেরকে বলে যে চলেন গাড়ি এসে গেছে। তারপরে মজার বিষয় হচ্ছে আমরা ওই যে টয়োটা আলফার যে গাড়িটা, কোটি টাকার গাড়ি, এটা বাংলাদেশে যার থাকে ভাই, মানে সে তার মতো মনে হয় যেন ধনী আর কেউ না এরকম। আর এগুলা ট্যাক্সির মতো করে মানে ইউজ করে, ট্যাক্সি হিসেবে ইউজ করে। আপনি বুঝেন মানে কেমন আপডেট ওই মালদ্বীপ দেশটা। যাই হোক, ওখানে অনেক অনেক ভালো লাগছে। এখানে আলফার্ডে করে আমাদেরকে সামার বিচে ওরা নিজেদের ইয়েতে করে আমাদেরকে নিচ্ছে। তারপরে এদিক দিয়ে আমার ছেলেটার অনেক খিদা লাগছে, ও শুধু মন খারাপ করতেছে, ও ঘুম থেকে উঠছে, তোর খুব খিদা লাগছে। এদিকে আমার জামাই আমাকে ভিডিও করতেছে, আমি বলতেছি এমনি আমি শিখ মানুষ, তার মাঝে তুমি ভিডিও করতেছো, কেমনটা লাগে বলো। আমার ফেসটা কত মানে ফ্যাকাশে হয়ে থাকছে দেখলেই বুঝতে পারতেছেন। এটা হচ্ছে সায়না, আর মালদ্বীপ হচ্ছে ফ্রেন্ডশিপ ব্রিজ বলে। এইটা হচ্ছে সায়না ওদেরকে ফ্রিতে করে দিছে। এই ব্রিজটা এত পোক্ত, এত সুন্দর, মানে কি বলবো, এত ভালো লাগতেছে। আর আমার জামাই আমাকে বলতেছে দেখো আমার ক্যামেরা দিক করলে তোমাকে কেমন লাগে, সুন্দর লাগতেছে, তোমার ক্যামেরা বাজে, মানে আমার আইফোনের ক্যামেরা নাকি বাজে।
যাই হোক, এই ব্রিজটা দিয়ে যতই যাচ্ছি ততই মন ভরতেছে না, এত সুন্দর একটা ব্রিজ। সামনে একটা মসজিদের থিম দিয়ে রাখছে, মানে ব্রিজের শেষে চায়নারা মানে কিভাবে মানুষের আকৃষ্ট করে এটা দেখলে বোঝা যায় মসজিদের থিমটা কিভাবে দিছে। যাই হোক, আমরা সিটিতে চলে আসি। একদম সিটিতে যতই ঢুকতেছি ততই মনটা মনোমুগ্ধকর হয়ে যাচ্ছে। ওদের পরিবেশ এত সবুজ শ্যামল পরিবেশ, এই খেজুর গাছগুলা এত মানে অনেক অনেক খেজুর গাছ, তারপর পার্কিং, তারপর অনেক কিছু। মানুষ কেউ কারো মানে ভেদাভেদা নাই, কেউ কারোর সাথে কারো দিকে তাকাচ্ছে না। খুবই ভালো একটা মানে পরিবেশ, আমার কাছে খুবই অ্যাস্থেটিক লাগছে, মানে কি বলবো, এত ভালো লাগছে। এরপরে হচ্ছে ওদের এখান থেকে দেখেন সমুদ্র দেখা যায়, বিচও দেখা যায়, তারপরে হচ্ছে ব্রিজটাও দেখা যায়। এদিকে দেখছেন, আমি বলছি না মোটরসাইকেল পার্কিং করে রাখে। মানে দেশটা এত সুন্দর, এত নীরব, এত পরিচ্ছন্ন, মানে কোনো একটা ময়লা রাস্তায় নাই। যাই হোক, ফাইনালি আমরা হচ্ছে সামার বিচে চলে আসি। এটা হচ্ছে সামার বিচ, ওদের দেখছেন আলফাড, আমি বলছি না। এখন হচ্ছে আমরা সামার বিচে এন্ট্রি করতেছি, আমাদেরকে ওয়েলকাম জানাইছে। তারপর রুমাল দিয়ে, ওদের একটা রুমাল থাকে, ওইটা দিয়ে মানে ভিজে একটা রুমাল দেয়, অনেক ভালো লাগে, হাতে ময়লা টলা থাকলে পরিষ্কার করা যায়। তারপরে হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিছে। তারপরে হচ্ছে আমাদের যা যা প্রসেসিং লাগে এগুলো ওরা শেষ করছে 5 মিনিটের ভিতরে। এই যে রুমালটা দেখেন কি সুন্দর লাগতেছে, আমার ছেলের হাতটা মুছে দিছি, আমি গালটার মুছে দিছি। তারপর হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে তারপর হচ্ছে প্রসেসিং শেষ করে আমরা রোমে চলে আসি। রোমটা জাস্ট ওয়াও, কি বলবো, এত ছোট এরিয়াতে এত ছোট একটা রুম, মানে কি বলবো, এখানে সব দিছে। বেডটাও অনেক বড় ছিল, বাট এরিনা বিচে যে বেডটা ছিল এটা তো আমরা 3 জন ঘুমাইতে পারি নাই। এরিনা হোটেলে মানে মাফুসি আইল্যান্ডে, এখানে ওদের মিনি বারগুলা দিছে, যা যা লাগে সব দিছে। তারপরে হচ্ছে এখানে আমাদেরকে কফি চা এগুলা তো ফ্রি। তারপর টিভি থাকছে, তারপরে হচ্ছে কেবিনেট থাকছে, তারপরে ওই পাশে একটা চেয়ার আর মিরর দিছে, এই পাশে একটা চেয়ার, এই পাশে একটা সোফার মতো করে দিছে, দুই পাশে 2টা টেবিল দিছে। তারপরে হচ্ছে এখান থেকে দেখেন মিররটা কত সুন্দর লাগতেছে। তারপরে হচ্ছে বাহিরের যে ভিউটা, ভাই এটার কথা কি বলবো, বলার ভাষা নাই। এখানে এত সুন্দর একটা মসজিদ, মানে বাংলাদেশের মসজিদগুলো দেখলে মনে হয় যেন কি ভাই দালান একটা উঠায় রাখছে, আর এখানে মসজিদটা এত সুন্দর, মালদ্বীপের কিছু বলার ভাষা নাই আমার, মানে আমি জাস্ট হয়ে গেছি। আর এখানে আমি যে অসুস্থ, দেখো আমার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। তারপরে তোমাদের সাথে একটু একটু শেয়ার করতেছি যে আমি আসি ভিডিওতে, আমি নাই যে তা না, আমি আসি ভিডিওতে। দেখো আমার ক্যামেরাতে আমাকে কিরম বাজে লাগতেছে, আমার জামা এখানে বসে বসে মোবাইল টিপতেছে, ও এত ক্লান্ত হয়ে গেছে আস্তে আস্তে। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট করি, রেস্ট নিয়ে আমরা চিন্তা করি যে চলো কাল সকালে তো চলে যাব, আমরা কিছু শপিং করি। তারপরে হচ্ছে আমরা বের হয়ে যাই ওদের এরিয়াতেই, ওদের এইদিকে যাকে জিজ্ঞেস করি শপিং মল কোন দিকে, সবাই বলে পিছনে পিছনে, এরকম করতে করতে তারপর যে এখান থেকে একবার হেঁটে গেছি, আবার এদিক দিয়ে আয়সা তারপর ভামে ঢুকছি, ঢুকার পরে দেখতেছি অনেক শপিং মল। আসলেও এখানে যতই যাচ্ছি সবার একটা একটা মোটরসাইকেল দেখে আমার শুধু হিংসা লাগতেছে যে বাংলাদেশের এরকম পরিস্থিতি, আর ওদের এখানে অল্প একটু জায়গার মধ্যে কার, পুলিশের গাড়ি, এইটা ওইটা মোটরসাইকেল চলতেছে, কোনো মানে একটু ঝামেলা নাই, কোনো পুলিশি কোনো কাহিনী নাই, মানে ধরাধরি নাই, কেউ চুরি করে নিয়ে যাচ্ছে এরকম নাই, ভিড়াভিড়ি নাই, মানে সবাই যার যার মতো করে কাজ করতেছে। যাই হোক, তো আমরা ফাইনালি একটা মানে দোকান পাই যাই পারফিউমের, যেখানে হচ্ছে ভাই পারফিউমের দাম আসে মানে 1 লাখ, 1.5 লাখ, 3 লাখ, 4 লাখ এরকম। তো আমি তো আর এটা বুঝতে পারি না, আমি একটা YSL এর একটা পারফিউম দেখছিলাম। পারফিউমটা দেখার পরে ভাই আমার নিতে ইচ্ছা করছিল, কিন্তু ওখানে যাই দেখি 3990 MRP নাকি যেন বলে না, মালদ্বীপিয়ান এগুলা মানে টানটা নাম। আর আমাদের বাংলাদেশের টাকা যদি হয় এটা, তাহলে এটা 60-70 হাজার টাকা হবে হয়তো। এরকম প্রাইস দেখে আমি বলি যে থাক থাক ভাই, আমার নিতে হবে না, কারণ আমাদের এখন এই সময় না যে আমরা কিছু একটা নিতে পারি এই পারফিউমটা।
তারপর পারফিউম ফেলে আমরা চিন্তা করলাম যে চলো বাড়ির জন্য বাসার জন্য কিছু শপিং টপিং ফিং। তারপরে হচ্ছে ওখান থেকে বের হয়ে আমরা একটা সুপার শপে চলে যাই যেখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তো আমরা হচ্ছে আমাদের যা যা লাগবে ওখান থেকে নিয়ে নেই আমার বাসার জন্য, আমার শাশুড়ির বাসার জন্য। এখান থেকে আমরা চকলেট পাই না, বাট অ্যাক্সেসরি যা পাই নিয়ে নেই। আমার ছেলেটা ওদের সব কিছু ফেলে দিচ্ছিল, আবার আমিও তুলতেছিলাম, সব ফেলে দিচ্ছে আবার তুলতেছিলাম, এরকম হয়েছে ব্যাপারটা। যাই হোক, তারপর একটা সুপার শপে যাই যেখানে হচ্ছে কাঁচা বাজার হইতে সব পাওয়া যায়, চকলেট যা যা লাগে। ওখানে সুপার শপে গিয়ে আমাদের চকলেট, দুধ, ট্যাং টুং যা যা লাগে, ইচ অ্যান্ড এভরিথিং ফ্যামিলির জন্য, মানে বিদেশ গেলে যা আনে মানুষ, এগুলাই নেওয়া শুরু করছি আমি আমার হাজব্যান্ড দুজনে। তারপর ওখানে সব বেশিরভাগ ছিল বাঙালি, তো ওনাদেরকে বলছি আমরা একটা কার্টুন দেওয়ার জন্য। ওনারা আমাদেরকে একটা কার্টুন দিয়ে ওইখানে প্যাকেজিং করে দিছে একদম ভালোভাবে, একদম ওদের মন মতো করে ওরা প্যাকেজিং করে দিছে। মানে আমরা যা যা নিছি, আমরা প্রায় 3000 টাকার, মানে 3000 এমবিআরের ইয়া নিছি, মানে ওরা এমবিআর ছাড়া নেয় না, তো আমরা এমবিআরই দিছি। তারপরে বাসায় চলে আসছি, এসে রাতের খাবারের জন্য এখান থেকে টোনা ফিশ কারি আর হচ্ছে চিকেন কারি আর হচ্ছে ডাল কারিটা নিছি। এত মজা লাগছে, মানে আমার মনে হয়েছে আজকে 9 দিন পরে আজকে ভালো খাবার খাই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।